ধন দৌলত বা অন্য কিছু, সেটা একটা কথা। এর আগে আমরা অনেক চুরির কথাই শুনেছি যে মসজিদে জুতা কিংবা ছাতি মূল্যবান কিছু রেখে দিলে সেটা চুরি হয়ে যায়। কিন্তু এই প্রথমবার যে জিনিসটা দেখছি সেটা হলো মসজিদের ভিতর ঢুকে কিভাবে তারা মসজিদ থেকে ব্যাটারি চুরি করে। প্রথমে দুইজন যুবক মসজিদের সামনে এসে একজন ভিতরে চলে গেল আর একজন আশেপাশে ঘোরাঘুরি করে দেখছিল যে মসজিদের এখানে কোনো লোক আছে কি না। কিছু সময় পর সে সব কিছু ফাঁকা দেখে সেও নিজে ঢুকে গেল। এর আগে আমরা অনেক রকম চুরি ছিনতাইয়ের কথা শুনেছি, কিন্তু এইবার প্রথম যে মসজিদের জেনারেটর কিংবা আইপিএসের ব্যাটারি তারা প্রকাশ্যে দিনের বেলায় কিভাবে চুরি করে। দুজন ব্যক্তি ঢোকার পরে প্রথম যে ব্যক্তি ঢুকেছিল সে একবার বাইরে আসলো, বাইরে এসে সব ক্লিয়ার দেখলো যে আশেপাশে কোনো রকম লোকজন নাই। লোক সমাগমের সে উপস্থিত না পেয়ে সে আবারও ভিতরে ঢুকে পড়ল। আমি বলি এই কথা যে আসলে এরা এত বড় সাহস কিভাবে পায় যে মসজিদের মধ্যে ঢুকে দিনের বেলা এরা মসজিদ থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এদের আসলে প্রকাশ্যে বিচার হওয়া উচিত, কারণ এদের প্রকাশ্যে বিচার হলে এরকম ভুল কাজ আর কেউ কখনো করবে না। প্রথম যে ব্যক্তি ঢুকেছিল সে বাইরে চলে আসলো। সে এমন একটা অভিনয় করে মসজিদের বারান্দার সামনে পা মেলে বসলো। বসার পরে সে বাইরে গিয়ে আবারও চারিপাশে দেখছিল যে কোনো রকম লোক আছে কি না। দ্বিতীয় যে ব্যক্তি ঢুকলো সে ব্যাটারিটা নিয়ে বাহিরের দিকে চলে আসলো। এখন তারা দুজন ব্যাটারিটাকে একটু সাইড করলো। সাইড করে হয়তো তারা কারো অপেক্ষা করছে এখানে। সে আবারও ভিতরে চলে গেল আর বাইরে থাকা লোকটি পাশে কোথাও গেল, হয়তো তাদের সাথে যুক্ত আরও কেউ আছে। কিছু সময় পর ওখান দিয়ে একজন যাচ্ছিল, কিন্তু সে দরজা খোলা দেখেও কোনো কিছু বুঝতে পারলো না যে আসলে এখানে কি হয়েছে কি হয় নাই। কিছু সময় পর যে বাইরে ছিল সে একটা বস্তা নিয়ে আসলো কোথা থেকে যেন। বস্তা নিয়ে এসে আবার মসজিদের ভেতর থেকে যে ভিতরে ছিল তাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে যে মসজিদের ব্যাটারিটা তারা প্রথমে খুলে রেখেছিল সেই ব্যাটারিটা তারা বস্তার মধ্যে ভরল। ওখান দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, কিন্তু সে এখনও কোনো কিছু বুঝতে পারে নাই। তারা দুজন বস্তাটার মধ্যে ব্যাটারিটা ভরে তারা দুজন ওখান থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। আসলে এদের বিচারটা যদি প্রকাশ্যে হয়, এরকম ভুল কাজ কখনো আমার মনে হয় না যে কেউ করবে। এটা করতে হয়তো 100 বার ভাববে। এদের বিচার অবশ্যই প্রকাশ্যে হওয়া উচিত। ভিডিওটা সচেতন লক্ষ্যে সবাই